এখানে দেখো আমি 2 কাপ বেসন নিয়েছি। এই বেসনটা আমি কড়ার মধ্যে ভাজবো। কোনো রকম এখানে তেল দেওয়া যাবে না। এটা 2 মিনিট নাড়িয়ে নেবার পর এখানে আমি দেব 2 টিস্পুন মৌরি। মৌরিটা আমি ক্রাশ করে নিয়েছি আর 2 টিস্পুন আছে। এরপর দিচ্ছি 2 টেবিল স্পুন কসুরি মেথি। এগুলো সব বেসনের সাথে আমি ফ্রাই করব। বেসনটার কালার পুরো চেঞ্জ হয়ে গেছে, তার মানে আমার এটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এবার এটা আমি নামিয়ে নিচ্ছি। দেখো এরকম হয়েছে। তবে একটা কথা আমি জানিয়ে রাখি যে বেসনটা যখন ভাজবে তখন কিন্তু ক্রমাগত নাড়তে হবে, না হলে কিন্তু তলাটা ধরে যাবে। এটা যখন ঠান্ডা হবে তখন আমি এটা জল দিয়ে গুলবো। বেসনটা আমার ঠান্ডা হয়ে গেছে, এর মধ্যে আমি এবার জল দেব। এখানে আমি 2 কাপ বেসন নিয়েছিলাম, মানে যত কাপ বেসন নেবে ঠিক তার ডবল জলটা দিতে হবে। তা আমি 2 কাপ নিয়েছি, তো এখানে আমি 4 কাপ জল অ্যাড করব। তা আমি 2 কাপ দিয়েছি, আরও 2 কাপ এর মধ্যে অ্যাড করব। আরও 1 কাপ দিয়ে দিলাম, টোটাল 4 কাপ হয়ে গেল আমার। এবার এর মধ্যে একটু নুন দেব। এটা আমার রেডি হয়ে গেছে। পরবর্তী স্টেপে এবার যাচ্ছি। অলরেডি দেখো এখানে আমি তেল দিয়ে দিয়েছি। তো এই ভুজিয়াটা করবার জন্য আমি সর্ষের তেল এখানে অ্যাড করেছি। এর মধ্যে এবার দিচ্ছি 1 টিস্পুন গোটা ধনে, এটা একটু ক্রাশ করে নিয়েছি। এরপর দেব 1 টিস্পুন গোটা জিরে, হাফ টিস্পুন জোয়ান আর 1/4 টিস্পুন হিং। এখানে আমি 2টো পেঁয়াজ নিয়েছি, এগুলোকে আমি চপ করে নিয়েছি। যখন ফ্লেভারটা একটু আসবে তখন আমি এই পেঁয়াজটা দিয়ে দেব। ফ্লেভার এসে গেছে, এবার এর মধ্যে আমি পেঁয়াজটা অ্যাড করছি। আমি 2টো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, কেন কি এর মধ্যে আর তো কিছু পড়বে না, তার জন্য একটু বড় সাইজের পেঁয়াজ আমি এখানে নিয়েছি। এর মধ্যে সামান্য নুন অ্যাড করছি। এবার এর মধ্যে দেব 1 টেবিল স্পুন রসুন কুচি, আর 1 টেবিল স্পুন আদা কুচি। এবার দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি। রসুনটা আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার 2টো টমেটো কুচি দিচ্ছি। আবার একটু নুন অ্যাড করছি। টমেটো দেওয়ার পর সবসময় নুনটা ব্যবহার করা উচিত। এবার দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, 2 টিস্পুন ধনে গুঁড়ো, আর দিচ্ছি 1 টিস্পুন
এটা আমি গোটা জিরে রোস্ট করে নিয়ে তারপরে কিন্তু গুঁড়ো করেছি 1 টিস্পুন। ওয়ান টিস্পুন লঙ্কার গুঁড়ো, মশলাটা আমার কষানো হয়ে গেছে, তেলটা দেখো সাইড দিয়ে ছেড়ে এসেছে। এর মধ্যে এবার আমি বেসনটা দিয়ে দেবো। দেখো তেল বেরিয়ে গেছে, এবার আমি এই বেসনের গোলাটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবার এটা লো ফ্লেমে রাখতে হবে আর এটা চাপা দিয়ে রাখতে হবে। একটু নাড়িয়ে নিয়ে এটা আমি চাপা দিয়ে দেবো। দেখো জলটা পুরো শুকিয়ে গেছে, এবার আমি এটাকে নাড়াবো। দেখো জলটা মোটামুটি টেনে নিয়েছে, এর মধ্যে এবার আমি কড়াইশুঁটি অ্যাড করব। এখানে হাফ কাপ মতো কড়াইশুঁটি আছে, এটা আমি আগের থেকে বয়েল করে রেখেছিলাম। এবার এর মধ্যে অ্যাড করছি 2 টিস্পুন চাট মশলা আর হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো। ধনেপাতা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর দিচ্ছি 1 টিস্পুন লেবুর রস। ওয়ান টিস্পুন মতো বাটার অ্যাড করে দিলাম। এই বাটারটা থাকলে দেবে, না দিলেও কোনো অসুবিধা নেই, কিন্তু বাটার দিলে খুব ভালো টেস্ট আসবে। এবার এটা ঠান্ডা করতে দিতে হবে। এখানে দেখো আমি অলরেডি আটাটা মেখে রেখেছিলাম। এখানে আমার 3 কাপ আটা আর 1 কাপ ময়দা ছিল, এটা আমি আগের থেকেই মেখে রেখেছি। এবার আমি লেচি কেটে পরোটাটা দেখাচ্ছি। দেখো এই সাইজের আমি লেচি করে নিয়েছি গার্লিক পরোটা বানানোর জন্য। এবার আমি দেখাচ্ছি কি করে করতে হবে। এখানে দেখো আমি 6 টিস্পুন মতো আমি এই বাটার নিয়েছি, এটা আমি মেল্ট করে নিয়েছি মাইক্রোতে। এর মধ্যে আমি 1 টেবিল স্পুন মতো রসুন কুচি দিয়ে দিলাম আর 1 টিস্পুন মতো চিলি ফ্লেক্স দিলাম। দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো যেভাবে আটা দিয়ে রুটি বেলো তোমরা, ওরকমভাবে আগে রুটির মতো করে বেলে নেবে। ব্রাশের সাহায্যে এরকমভাবে লাগিয়ে নেবে, ধনে পাতা ছড়াতে হবে।
পাতলা করে করতে হবে, না হলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। এইভাবে আমি সবকটা বেলে নেব। চাটু আমি বসিয়ে দিয়েছিলাম, চাটুটা আমার গরম হয়ে গেছে। এর মধ্যে এবার আমি পরোটাটা দিয়ে দিলাম। দেখো বেসন ভুজিটা কত ঝুরো ঝুরো হয়ে গেছে। আজকের রেসিপিটা কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। তাহলে আজকের মতো আসি, টাটা।